হ্যালো বন্ধুরা, ইউএস ইমিগ্রেশন লতে আবার হলো একটা বড় চেঞ্জ। নতুন H1B ভিসা হোল্ডারদের জন্য $1,00,000 ভিসা ফির পর এবার ইএডি হোল্ডারদের জন্য 30শে অক্টোবর 2025 থেকে চালু হলো নতুন নিয়ম। এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট বা ইএডিতে যারা এতদিন এদেশে চাকরি করত, তাদের ইএডি এক্সপায়ার হওয়ার আগে তারা ইএডি এক্সটেনশনের জন্য যখন অ্যাপ্লিকেশন জমা দিত, তখন জমা দেওয়ার পরে রিসিট নাম্বার নিয়ে তারা এখানে আপ টু 540 ডেজ অবধি কাজ করতে পারত। আর এই 540 ডেজের মধ্যে ইএডি এক্সটেনশন সাধারণত চলেও আসতো, তাই তাদের চাকরিতে কোনো এফেক্টই পড়তো না। তবে 30শে অক্টোবর 2025 থেকে ইএডির এই অটোমেটিক এক্সটেনশন ইউএস গভর্নমেন্ট বন্ধ করে দিল। এর ফলে এদেশে যারা ইএডিতে চাকরি করছে, এখানে তো প্রচুর মানুষ ইএডিতে চাকরি করে, তাদের যদি ইএডি এক্সটেনশন না হয়ে থাকে আর পুরনো ইএডি যদি এক্সপায়ার হয়ে গিয়ে থাকে, তাহলে তারা আর ওই অটোমেটিক 540 ডেজের ওয়ার্ক পারমিট এক্সটেনশনটা পাবে না, আর তার ফলে তাদেরকে চাকরি ছাড়তে হবে। এটা ইএডি হোল্ডারদের জন্য একটা বড় ধাক্কা। ইএডি হোল্ডারদের কাছে এখন একটাই অপশন, ইএডি এক্সপায়ার হওয়ার 6 মাস আগে নতুন ইএডি এক্সটেনশন ফাইল করা যায়। তাই ওই 6 মাসের উইন্ডোটা হিট করার সাথে সাথেই দেরি না করে ইএডি এক্সটেনশনটা ফাইল করে দেওয়া। এতে যদি নতুন ইএডি এক্সটেনশনটা সময় মতো চলে আসে, না হলে একটা চাকরি করতে করতে ছেড়ে দেওয়া আর তারপরে এক্সটেনশন এলে পরে আবার সেই চাকরিতে জয়েন করা বা নতুন চাকরি পাওয়াটা যথেষ্ট স্ট্রেসফুল, কষ্টকর আর ঝামেলার তো বটেই। তো এটাই হলো ইউএস ইমিগ্রেশন লতে রিসেন্ট হওয়া একটা বড় চেঞ্জ। ভাবলাম আজকের মোমেন্টসে তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এখন টাটা, তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে। বাই বাই।